কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য বা কন্টেন্ট ক্রিয়েটার তৈরি করার জন্য পরোক্ষে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। India's animation, visual effects, gaming and comics sector, AVGC sector, is a growing industry projected to require 2 million professionals by 2030. I propose to support the Indian Institute of Creative Technologies, Mumbai, in setting up AVGC content creator labs in 15,000 secondary schools all over the country and 500 colleges. এবারের সাধারণ বাজেটে ঠিক কত টাকা বাংলা পেল তার মধ্যে যে ইতিহাস সৃষ্টি করছে সেই ইতিহাস হলো এবার কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য বা কন্টেন্ট ক্রিয়েটার তৈরি করার জন্য পরোক্ষে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। ইতিমধ্যে শোনা যাচ্ছে দেশের প্রায় 15,000 স্কুল এবং 500 কলেজে কন্টেন্ট ক্রিয়েটার ল্যাব তৈরি করতে চলেছে কেন্দ্র সরকার। আগামী অর্থবর্ষে কয়েক হাজার কোটি টাকাও নাকি ব্যয় করা হবে এই প্রজেক্টে। ঠিক কী বলা হচ্ছে বিষয়টি মূলত এভিজিসি অ্যানিমেশন, গ্রাফিক্স থেকে শুরু করে একাধিক ডিজিটাল মাধ্যমের কাজকর্ম শেখানোর জন্য এই ল্যাব তৈরি করছে কেন্দ্র। আর এই ল্যাবেই সৃজনশীল প্রশিক্ষণ পাবেন শিক্ষার্থীরা, যে প্রশিক্ষণের মাধ্যমে তারা পাঠরত অবস্থাতেই শিখতে পারবেন কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করা যায়। আর এই কন্টেন্ট ক্রিয়েট করার ক্ষেত্রেই একাধিক টাকা পয়সা যেমন ব্যয় করা হবে, তেমনি সৃজনশীল এই প্রশিক্ষণের জন্য প্রশিক্ষকদের যেমন রাখা হবে, তার সঙ্গে সঙ্গে কন্টেন্ট ক্রিয়েশনের বিষয়েও উদ্যোগ নেবে কেন্দ্রের সংশ্লিষ্ট দপ্তর। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট বক্তৃতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে এই কন্টেন্ট ক্রিয়েটরের বিষয়টিও কিন্তু উঠে এসছে বারবার, যে ল্যাবের মধ্যেই তৈরি হবে আগামীর ডিজিটাল নক্ষত্র, এমনও বলছেন কেউ। পাল্টা রাজনীতিকরণ, ডিজিটাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটরদের দিয়ে নিজেদের কথা বলানোর যে অভিযোগ, সে বিষয়টিও কিন্তু চওড়া হচ্ছে এই প্রস্তাবের পর। কিন্তু এই বিষয়ে ঠিক কী বলছেন বাংলার স্বনামধন্য কন্টেন্ট ক্রিয়েটাররা, শোনাবো আপনাদের। ভালো খবর যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের জন্য, যদিও এখনো পর্যন্ত আমার কাছে এটা পরিষ্কার নয় যে এই 10,000 কোটি টাকাটা কিভাবে ব্যবহার করা হবে। তবে তথাপি কন্টেন্ট ক্রিয়েশন ভারতবর্ষের বুকে যে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা নিচ্ছে এটা তার প্রমাণ। এবং এই কন্টেন্ট ক্রিয়েশনের জন্য যে সরকার মানে কেন্দ্রীয় সরকার ভাবছেন, এটা কিন্তু এই পরিচয়টাই দিচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েশন এই মুহূর্তে দেশের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ বা পেশা হিসাবে উঠে আসছে, প্রথম কথা। এবং দ্বিতীয় কথা, এইটা কিন্তু আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি আমাদেরও দায়িত্বটা অনেকটাই বাড়িয়ে দেয় যে আমাদেরকে কিন্তু দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তবে সরকার বরাদ্দ করেছেন, তার জন্য ধন্যবাদ। আমি সম্পূর্ণ রিয়াকশন এই কারণেই দিতে পারছি না, কারণ আমার কাছে এটা ক্লিয়ার না যে এই ফান্ডের ইউটিলাইজেশন কিভাবে হবে এবং এই ফান্ড ব্যবহার কিভাবে সরকার করতে চাইছে। এবং আশা করি পলিটিক্যালি নিরপেক্ষভাবেই সরকার এই ফান্ড ইউজ করতে দেবে। এইটা যদি আবার পলিটিক্যালি কোনো ড্রিভেন এজেন্ডা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সত্যি কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে একটা অসুবিধা এবং সমস্যার সম্মুখীন হবে এবং কন্টেন্ট ক্রিয়েটাররা নিরপেক্ষতাও সেক্ষেত্রে হারাবে। আমি যখন মিডিয়াতে ছিলাম তখন একটা বিষয় খুব শুনতাম যে একটা সময় আসবে সোশ্যাল মিডিয়া সেটাই মেইন স্ট্রিম মিডিয়া হয়ে যাবে। কিন্তু সময়ের সাথে সাথে আমিও সোশ্যাল মিডিয়াতে এলাম, আর আজকে যখন সোশ্যাল মিডিয়াতে কাজ করছি তখন বলা যেতে পারে সংবাদপত্র এবং ইলেকট্রনিক্স মিডিয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়া মানুষের অনেক বেশি গ্রহণযোগ্যতার জায়গায় রয়েছে। মানুষ এখন মোবাইল ফোন সবচেয়ে বেশি ইউজ করেন, টেলিভিশন খুব কম দেখেন। কিন্তু সময়ের সাথে সাথে যে এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে খারাপ দিকগুলো চলে এসেছে। সোশ্যাল মিডিয়াতে এমন কন্টেন্ট ভাইরাল হয় যেগুলো খুব একটা এক্সপেক্টেড নয়। বাট বাজেটে এই ধরনের একটা সিদ্ধান্ত, যেটা আগামী দিনে ডেফিনেটলি একটা বড় পদক্ষেপ। কেন? কারণ দেখুন, সোশ্যাল মিডিয়াতে ইনকাম ঠিক কতটা হয় এটা জানার আগ্রহ অনেকেরই ছিল দীর্ঘদিন ধরে। তারা যখন জানতে পারলেন যে হ্যাঁ প্রচুর ইনকাম হয়, তখন অনেকেই কন্টেন্ট তৈরি করতে শুরু করছেন এবং সেই কন্টেন্টের মান অনেক ডাউন হচ্ছে। কিন্তু আজকে যারা ধরুন এই ধরনের নীতি নির্ধারণ করছেন তারাও তো বিষয়গুলো দেখেন, তারা এটা বুঝতে পারছেন যে সোশ্যাল মিডিয়া একটা বড় ইনকামের জায়গা, মানে একটা বড় প্রফেশন হতে পারে। আজকে যে সকল কেরিয়ার অপশনগুলো রয়েছে তার মধ্যে সোশ্যাল মিডিয়া ডেফিনেটলি একটা বড় অপশন।
তাই বাজেটে নেওয়া এই সিদ্ধান্ত আগামী দিনে একটা বড় পদক্ষেপ হতেই পারে। এই পদক্ষেপটা আমার মনে হয় খুব দরকার ছিল, যেটা আমি সকাল থেকে সবাইকে বলছিলামও, যে শুধুমাত্র একটা ভিডিও বানালেই সেটা যে একটা কন্টেন্ট হয়ে গেল বা সেই কন্টেন্টটা পোস্ট করলেই যে কেউ সাকসেসফুল হয়ে গেল সেটা নয়। মেন শিক্ষাটা দরকার মানুষের হওয়া, অ্যান্ড প্রত্যেকটা মানে এই জিনিসটা নলেজটা থাকা খুব দরকার যে যেটা হচ্ছে সেটা কিভাবে হচ্ছে, আর কন্টেন্ট ক্রিয়েটর হয়ে সেটাকে কিভাবে সাস্টেন করা সম্ভব, সেটার জন্য ব্র্যান্ডসের জ্ঞান থাকা, কন্টেন্টের জ্ঞান থাকা, সেই কন্টেন্টটা ফানি হচ্ছে না ইনফরমেটিভ হচ্ছে সেটা জানা, প্রত্যেকটা জিনিসের জন্য একটা আমার মনে হয় নলেজ দরকার হয়। আর এই পদক্ষেপটা আমার মনে হয় দরকার ছিল খুব ভালো লেগেছে। কিন্তু আমার মনে হয় কন্টেন্ট ক্রিয়েশন এমন একটা জিনিস, মানে আগে যেটা হতো, ধরো মানে কেউ সিঙ্গার হতে চাইছে তাকে ইন্টারনেটের লাইনে দাঁড়াতে হতো, বা কেউ অ্যাক্টার হতে চাইছে তাকে মানে লাইনের পর লাইন অডিশন দিতে হতো, তারপর কোনো মাথা থাকতো, তারা ডিসাইড করতো যে এদের চান্স দেওয়া যায় কিনা, বাজেট দেবো কিনা, বা সিঙ্গিং এর ক্ষেত্রে ওদের মাথা থাকতো, তারা চান্স দেবে কিনা ঠিক করতো। ইউটিউবটা বা ইন্ডিপেন্ডেন্ট এই প্ল্যাটফর্ম গুলো উঠে এসছে এই কারণে যে কোনো জায়গা থেকে যে কোনো মানুষ একটু মোবাইল নেটওয়ার্ক থাকলে, তার ফোনে একটু বেসিক ক্যামেরা থাকলেই সে তৈরি করতে পারে। মানে কেউ মানে আলাদাভাবে কাউকে ডিস্ট্রিবিউশনের জন্য কাউকে পায়ে ধরতে হবে না, সে ডিস্ট্রিবিউশন নিজেই করতে পারছে। সেই জন্য এই প্ল্যাটফর্ম গুলো এত বুম করেছে আমার মনে হয়। কন্টেন্ট ক্রিয়েশনে আলাদাভাবে সেরকম ভাবে শেখার প্রয়োজন নেই, কিন্তু গভর্নমেন্ট থেকে আমার মনে হয় করলে ওই টাকাটা বরাদ্দ করে সেটা ভালোই লাগলো। আমার মনে হয় প্রথমত তো আমি খুবই কৃতজ্ঞ এই পুরো ব্যাপারটার জন্য। শুধু আমি নয়, মানে আমার মনে হয় প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটরই কৃতজ্ঞ এই বিষয়টা, যে তাদের স্পেসটাকে, তাদের পজিশনটাকে এভাবে মর্যাদা দেওয়া হচ্ছে। তবে আমার শুধু মনে হয় একটা বিষয় এবার দেখার জিনিস, যে এটা রিয়েল লাইফে কতটা অ্যাপ্লাই হচ্ছে ইন ফিউচার। বিকজ আমরা তো অনেকভাবেই অনেক কিছুই করার চেষ্টা করি, কিন্তু অনেক কিছুই লুপ হোল বেরিয়ে যায় সেই ব্যাপারগুলোর মধ্যে থেকে। তো সেটা আমার মনে হয় আমাদের সবাইকেই, ইভেন আমাদের সাধারণ নাগরিকদেরও সেটা মাথায় রাখা উচিত। কারণ কিভাবে কোনটা কন্টেন্টের বিষয়বস্তু হতে পারে এবং কোন জিনিসগুলো কন্টেন্টের বিষয়বস্তু হতে পারে না, সেই ব্যাপার নিয়ে এডুকেশনটাও খুব বেশি ইম্পর্টেন্ট। তো আই এম রিয়েলি গ্ল্যাড যে এইগুলো এখন স্কুল কলেজেও বলা হবে। এবার আমার মনে হয় যে এই ব্যাপারটা যেন ভালোভাবে হয়, বিকজ ইট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট যে আমরা কিভাবে কতটুকু জানি ওই পুরো ব্যাপারটার ব্যাপারে। আজকের দিনে দাঁড়িয়ে এই কন্টেন্ট ক্রিয়েশন ব্যাপারটা নিয়ে অতটা মানে নলেজ তাদের কাছে নেই। তো সেইটা যাতে সম্পূর্ণভাবে ঠিকঠাকভাবে এডুকেশনটা দেওয়া যায় মানুষের মধ্যে, সেটাই এখন দেখার বিষয়। বারবার ডিজিটাল ইন্ডিয়ার কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর সেই ডিজিটাল ইন্ডিয়ারই এক অন্যতম পদক্ষেপ এই কন্টেন্ট ক্রিয়েটার বা ক্রিয়েশন ল্যাব, যা নিয়ে প্রশ্ন উঠছে, বিতর্ক তৈরি হচ্ছে। কিন্তু এই প্রস্তাব যদি ঠিকঠাক সফল হয় তাহলে ভারতবর্ষের পাঠ্যক্রমের ক্ষেত্রেও অন্যতম নজির করতে পারে এই বিষয়টি, এমনও ভাবছেন কেউ কেউ। এখন দেখার নির্মলার এই বাজেট বক্তৃতার পর এই বিষয়টি ঠিক কতটা আলোচিত হয়। ক্যামেরায় শুভরূপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।